হ্যালো গাইস, কি অবস্থা? আজকে চলে আসলাম বাইকটাকে মাস্টার সার্ভিস করানোর জন্য। বাইকটা কেনার পরে এখনো মাস্টার সার্ভিস দেওয়া হয়নি। বাইকটার মাস্টার সার্ভিসের সময় হয়ে গেছিল, তাই আজকে বাইকটাকে গ্যারেজে নিয়ে আসলাম। গ্যারেজে নিয়ে আসার পরে বাইরে আস্তে আস্তে পার্টস গুলো খুলতে লাগলো। প্রত্যেকটা পার্টস যত্ন সহকারে খুললো। তারপরে অনেক কিছু চেক করলো, চেক টেক করে আমরা দেখলাম কি কি লাগে, কি কি প্রয়োজন। ওনারও একটা লিস্টি করলো, লিস্ট করে অনেক কিছু, অনেক পার্টস চেঞ্জ করেছিলাম। তো ওনারা বললো যে আগামী কালকে বিকাল পর্যন্ত সময় দিতে হবে ওনাদেরকে, তারপরে বাইকটা রেডি হবে। আজকে প্রায় সন্ধ্যা হয়ে গেছিল, তাই ওনারা আস্তে আস্তে কাজ শুরু করলো। ওনারা যত্ন সহকারে কাজ করতেছে বাইকের। আমার এখানে অনেক পিচ্ছি পিচ্ছি ছেলেরা আছে, ওরা অনেক ভালো কাজ জানে। ওরা ছোট হইলে কি হয়েছে, কিন্তু কাজগুলো অনেক স্মুথ, অনেক সুন্দর করে কাজ করেছিল। এদিক দিয়ে মাসুম ভাই দেখতেছিল কি কি লাগবে বা বাইকের কি কি দরকার বা সবকিছু দেখতে ছিল। আস্তে আস্তে বাইকের সবকিছু খুলে ফেলতেছে। তো আমি এদিক দিয়ে ভিডিও করতেছিলাম আর ওদিক দিয়ে ওনারা কাজ করতেছিল, আর ভাইয়ার ওই দিক দিয়ে বসেছিল। তো বাইকটাকে নিয়ে গেল ওয়াশ করানোর জন্য, মানে বাইকটা খুলে ফেলছে, শ্যাট ছাড়া সবকিছু খালি শুইকেল ওয়াশ করাবে। ভিতরের যত ময়লা আছে সবগুলা পরিষ্কার করানোর জন্য এই ছোট ভাইটা অনেক যত্ন সহকারে আস্তে ধীরে কাজটা করেছিল, ওয়াশ করেছিল। এদিক দিয়ে আমি ছোট ভাইকে একটা মানি ব্যাগ কিনে দিয়েছিলাম। ছোট ভাই মানি ব্যাগটা দেখতে আসে আর অনেক আনন্দ হয়েছিল, অনেক হ্যাপি। তো আমরা এখন চলে যাচ্ছি বাইরের দিকে। এখন যাবো মেন দোকানে, যে বড় ভাই আছে রাকিব ভাই মালিক, ওনার কাছে যাবো, উনি আমার পরিচিত। হঠাৎ মনে হলো বাইকের একটা হর্ন লাগানো দরকার, কারণ যে হর্নটা আছে জিএসএক্স এর হর্ন, এটা অটোর হর্নের মতন, অটোর হর্ন থেকে আরো খারাপ। তাই একটা হর্ন চেঞ্জ করিয়ে নিলাম, একটা ভালো মানের, যেন মামলা যেন না খাই। তো ওই দিন আমরা বাড়ি চলে আসলাম। তো বাড়িতে আসার পরে এর পরের দিন আমরা আবার রওনা দিয়ে দিলাম বাইক নিয়ে আসার উদ্দেশ্যে। দুপুরবেলা রওনা দিয়েছি, আবার কিছু অ্যাক্সেসরিজ চেঞ্জ করতে হবে। তো আমরা এসে দেখি বাইকটা মানে হাফ ফিটিং করছে, কিছু সবকিছু ফিটিং টিটিং করে ফেলছে। তো আমরা আস্তে আস্তে বাইকটার কি কি চেঞ্জ করা লাগবে, কি কি আপডেট করবো, আমরা এগুলা করে নিচ্ছি। আবার এদিক দিয়ে শাহজালাল ভাই চলে আসলো, হুজুর ওরফে হুজুর, হুজুর নামের থাকার বলবো না আর। তো আমরা এখন আবার চলে আসলাম দোকানে। দোকানে কি কি অ্যাক্সেসরিজ আপডেট করা দরকার, আমরা কি কি আবার লাগাবো, এর জন্য দেখতেছি ওনার দোকানে অনেকে মাল সাপান আছে। তো এদিক দিয়ে দেখুন বাইকের তেল, মানে তেল যেটা থেকে ইঞ্জিনে যায় টাঙ্কি থেকে, এটা অনেক ময়লা হয়ে গেছিল তেল খারাপের কারণে। কয়েকটা পাম্প আছে, এই পাম্পের তেল খারাপের কারণে এই জিনিসগুলো হয়েছে। তো এটা হচ্ছে আপনার সুজুকি শোরুমের অপোজিট পাশে। তো এদিক দিয়ে আবার ফগলাইট দেখতেছিলাম, কারণ সবাই হয়তো জানেন জি সেক্সের লাইটের কি রকম, লাইট ভালো না, লাইটের কোয়ালিটি ভালো না। তাই আমরা একটা ফগলাইট দেখতেছি, অনেক ভালো মানের ফগলাইট নিয়েছিলাম। তো কয়েকটা ফগলাইট দেখার পর একটা ভালো লাগলো, এটার মধ্যে 6 মাসের গ্যারান্টি ওয়ারেন্টি আছে। তো ফগ লাইটটাও নিয়ে আসলাম, আবার কিছু ইঞ্জিন লাইট এবং কি ডিআরএল করবো সামনে হালকা, যে বাইকের সৌন্দর্য বাড়ানোর জন্য কিছু করতে হবে। তাই আমরা কিছু আপডেট করি। আবার এদিক দিয়ে মিয়া ঘুমাইতে আছে, কোন তো কেমনটা লাগে, মিয়া এখানে আসে ঘুমায়। তো এদিক দিয়ে আমরা বাইক দেখতেছিলাম, আবার এদিক দিয়ে আপনার স্টার্টিং এর ইয়াগুলা লাগিয়ে নিলাম। তো এগুলো অনেক সুন্দর লাগছে, মানাইছে। তো বাইকের কাজটা শেষ করে এখন বাইক ওয়াশ করাইতেছে। বাইক ওয়াশ টোয়াশ সবকিছু শেষ করে, এভরিথিং শেষ করে আমরা আবার চলে গেলাম বাইকের হিসাব করার জন্য, যে কত টাকা আসছে বা কি আসু বিষয়। তো এদিক দিয়ে ভাইয়ারা হিসাব করতেছিল আর আমি এদিক দিয়ে তালা দেখতেছিলাম। তালা দেখে অনেকটা, তালাটা ভালো লাগলো। তাই দেখে এদিক দিয়ে আবার মাসুম ভাইয়ের সাথে আমি মজা করতেছিলাম। মাসুম ভাই তো টাকা দেখে, অ্যামাউন্ট দেখে উনি অবাক। বাইকের বিভিন্ন অ্যাক্সেসরিজ লাগাইছিলাম এবং কি সার্ভিসিং সব মোট 24,000 টাকা ছিল। তার ফলে আলহামদুলিল্লাহ বাইক মনের মতন কাজ হয়েছে, টাকা যা খেলা সুন্দর। একটা বাইক চালান মানে 3টা বউ চালান সমান, একটা বাইকের টাকা দিয়ে 3টা বউ চালাইতে পারবো। তো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।